আপনি যদি মানুষের ভালো চান, ঈশ্বর আপনার ভালো চাইবে। আপনি মানুষের ক্ষতি চাইলে ঈশ্বর আপনার ক্ষতি চাইবে। হ্যাঁ, ভারতবর্ষের একজন সাধু যে কদিন আগে পদ্মশ্রী পেয়েছেন, কার্তিক মহারাজ, বিনা দোষে মিথ্যে অপবাদ দিয়ে তার চরিত্রকে কালিমা লিপ্ত করবার চেষ্টা করা হয়েছিল। মনে রাখবেন, কেউ যদি অন্তর থেকে পবিত্র হয়, শত কলঙ্কের কালিও তাকে অপবিত্র করতে পারে না। সবাই পাশ হয়ে আলাদা হয়ে যায়। যে পবিত্র ছিল সে আছে, সে ছিল, সে থাকবে। তাকে কালি লাগিয়ে দেয়, এ শক্তি কার আছে? সব সময়ের জন্য মনে রাখবেন, যারা বসে আছেন এই জায়গায়, 7টায় কীর্তনটা শুরু হওয়ার কথা ছিল। 7টায় শুরু হলে 10টায় শেষ হয়ে যেত, 8টায় শুরু হলে 11টায় শেষ হবে। সকলের মনে ধারণা, লোক যদি চলে যায় 11টা পর্যন্ত যদি না থাকে। আরে শোনো, সবাই থাকার জন্য আসেনি, সবাই যদি থাকবে তাহলে যাবে কারা? বেড়াল যখন নিজের বাচ্চাটাকে দাঁতে করে এক জায়গা থেকে কামড়ে আরেক জায়গায় নিয়ে যায় তখনও কামড় দেয়, আর বেড়াল যখন ইঁদুরটাকে শিকার করে কামড় দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় তখনও কামড় দেয়। দুটো কামড় কি এক হয়ে গেল নাকি? যে কৃষ্ণ ভালোবাসে সেও মরবে, যে কৃষ্ণ ভালোবাসে না সেও মরবে। দুটো মরা কি এক হয়ে গেল নাকি? আমি সবাইকে বলছি, নামকে জীবের আগায় বসিয়ে নেন, এমন ভাবে নাম করবেন আপনি নামকে ছেড়ে দিলেও নাম যেন আপনাকে ছেড়ে না যায়। খেতে বসে করুন, ঘুমোতে গিয়ে করুন, স্নান করতে গিয়ে করুন, বাথরুমে গিয়ে করুন, বিয়ে বাড়িতে গিয়ে করুন, অন্নপ্রাশন বাড়িতে গিয়ে করুন, শ্রাদ্ধ বাড়িতে গিয়ে করুন, নাম করুন। নাম করবেন। নাম ছাড়া কলিযুগের জীবের কোনো গতি নাই, কোনো গতি নেই। সনাতন ধর্ম এই শিক্ষাই আমাদেরকে দিয়েছে, নাম করো ভাই, কৃষ্ণ নাম করো জীব, আর সব মিছে, পলাইবার পথ নাই, দেখো জম আছে পিছে। হরিনাম কৃষ্ণ নাম মোদের ভবপারের তরি, প্রেমানন্দে সবাই বলো নিতাই গৌর হরি। নাম করবে, নাম ছাড়া জীবের গতি নাই। সব সময়ের জন্য জানবেন, নিবেদনে কুসুম সহ লহ হে নাথ আমায় লহ, তুমি যে আগুনে আমায় দহ, তুমি যে আগুনে আমায় দহ, সেই আগুনে মোর আরতি দীপ করেছে উজাল, ব্যথার শত দল, পূজার থালায় আছে আমার ব্যথার শত দল। যারা কীর্তন শুনতে এখানে এসেছেন, আমি আশা করবো প্রত্যেকেই মা কালীকে প্রণাম করে তারপর এখানে এসেছেন তো? সবাই এসেছেন? আচ্ছা, হাত তুলে বলুন তো, প্রত্যেকে মাকে প্রণাম করছেন, মাকে গিয়ে বলছেন, মা আমি যেন ভালো থাকি, আমি যেন সুখে থাকি, আমার সংসারের বাধা বিপদ দূর করে দাও। আচ্ছা, কোনো একজনও কি আছে যে মাকে জিজ্ঞাসা করেছেন, মা তুমি কেমন আছো? এই তিরপলের ঘরে বৃষ্টিবাজ মাথায় নিয়ে তুমি কেমন আছো? কজন আমরা মাকে বলেছি, মা তোমার খাওয়া হয়েছে তো? মা তোমার শরীরটা ভালো আছে তো? আর বলি নাই কেন?
আমরা জানি আমাদেরটা হলেই হয়ে যায়, ভগবানের আর দরকার পড়ে না। হ্যাঁ, মাঝে মাঝে ঈশ্বরের খোঁজটাও নাও। আজকে কীর্তন শুনবার শক্তি আছে, বাড়িতে গিয়ে শুয়ে পড়ছেন, একদিনকে শুনতে চাইবেন, গায়ে শক্তি থাকবে না, সেদিনকে কি করবেন? তাই যখন সময় আছে ততক্ষণ শুনুন, সময় চলে গেলে আর শুনতে পাবেন না। প্রেমানন্দ গুরুদেবের চরণটা জড়িয়ে ধরে বলছে, গুরুদেব আমি আপনাকে মিথ্যে বলেছিলাম, আমি ভিক্ষা করে আনিনি। তাহলে বল বাবা, তুই কার বাড়ি থেকে চুরি করে আনলি? সত্যি কথাটা বল, সত্যি কথা, হ্যাঁ সত্যি কথাটা বল। আপনারা মুর্শিদাবাদের মানুষ বসে আছেন, প্রেমানন্দ গুরুদেবকে বলছে আমি ভিক্ষা করেছি, ঝড় বৃষ্টি বজ্রপাত দুর্লভ দেখিয়া, কেমনে পাইব ভিক্ষা, শুধু কানে মোর হিয়া। জমিদার ঘরনি আমায় করুণা করিয়া, 21 মুষ্টি চাল দিল, আমার ঝুলিতে ভরিয়া, আমার ঝুলিতে ভরিয়া। তুই কি করলি প্রেমানন্দ? আমার এত দিনের কৃষ্ণ সেবা, এত দিনের গোবিন্দ ভজন, এত দিনের নিষ্ঠা সব তুই নষ্ট করে দিলি, দূর হয়ে যা। গুরুদেব আমি নিজের জন্য ভিক্ষা করিনি, আমি গোবিন্দ সেবার জন্য। চুপ থাক, তোর মতো গুরুদ্রোহী, তোর মতো ঠক, তোর মতো প্রতারক এই আশ্রমে কোনো জায়গা হবে না। চলে যা, যা চলে যা। সব তুই আমার গোবিন্দকে ঠকিয়েছিস, তুই আমার গোবিন্দের সঙ্গে প্রবঞ্চনা করলি, আমি তোকে অভিশাপ দিচ্ছি, এই ঘোর অপরাধে নিজ কুলে যাইবা, আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা, আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা। প্রেমানন্দ গুরুদেবের অভিশাপটা মাথা পেতে নিয়েছে, আমি নিচকুলে যাই, কৃষ্ণ সেবায় বঞ্চিত হই, এতে আমার দুঃখ নেই, কিন্তু আপনি আমাকে আপনার চরণ থেকে দূরে করবেন না। প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। প্রেমানন্দ পাটা ছাড়, প্রেমানন্দ পাটা ছেড়ে দে। অনেকবার করে বলার পর যখন পা ছাড়ছে না, গুরুদেবের কাছে কাঠের খড়মটা পড়েছিল, ওই খড়মটা নিয়ে প্রেমানন্দের পিঠে আঘাত করছে। পা ছাড় প্রেমানন্দ, পাটা ছাড়। বারংবার করে আঘাত করতে করতে প্রেমানন্দের পিঠটা কেটে গিয়ে বরবার করে রক্ত বেরিয়ে এলো। দুঃখে কষ্টে যন্ত্রণায় প্রেমানন্দ গুরুদেবের চরণটা ছেড়ে দিয়েছে। চলে যা। প্রেমানন্দ গুরুদেবের আশ্রম থেকে বিদায় নিয়ে কাঁদতে কাঁদতে গঙ্গার পাড়ে এসে দাঁড়িয়েছে। গোবিন্দ সেবার জন্য ভিক্ষা করেছিলাম বলে আপনি আমাকে তাড়িয়ে দিলে। আমি কদিন আগে আপনাদের মুর্শিদাবাদের এই লালবাগের সবজি কাটরা বলে একটা জায়গায় কীর্তনে এসেছিলাম। ওখান থেকে কীর্তন করে আরেকটু ভিতরের দিকে আমি গিয়েছিলাম। জায়গাটার নাম কি ছিল? সবজি কাটরার পরে বাউসমারি বলে একটা জায়গা, চিনেন তো? হ্যাঁ, অনেক আপনি ছিলেন? আচ্ছা, অনেক ভক্ত হয়েছে, অনেক ভক্ত। কীর্তনের শেষে একজন লোক এসে আমাকে বলছে, দাদা আপনার সঙ্গে আপনি কি এক্ষুনি চলে যাবেন? আমি বললাম ঘন্টাখানেক আছে, খাওয়া দাওয়া করে ব্যাগ ট্যাগ গুছিয়ে তো বেরোবো। বলছে একটু থাকুন না, আমার স্ত্রী আর ছেলেকে আনবো বাড়ির থেকে, ওরা একটু আপনার সঙ্গে ছবি তুলবে।
তা আমি বললাম আপনি ইসলাম ধর্মের মানুষ, আপনার স্ত্রী আর মেয়ে যদি আমার সঙ্গে ছবি তোলে তাহলে আপনাদের ধর্মে এটা গুনাহ হবে না? বলছে না না, আমরা আমাদের পাড়ার মুসলিম ভাইরা আপনার গান আমরা ইউটিউবে দেখি, তো আপনি আমাদের নিয়ে এত ভালো ভালো কথা বলেন, তা আপনি একটু দাঁড়ান, আমি একটু বাড়ির থেকে ওদেরকে নিয়ে আসি। তা উনি চলে গিয়েছেন, 1 ঘন্টা পার হয়ে গেল, এখনো আসছেন না। আমাদের ড্রাইভার শুধু তাড়া দিচ্ছে, চলো যেতে যেতে সকাল 7টা 8টা বেজে যাবে, অনেক রাস্তা আমার বাড়ি জানেন। কালকে রাত্রি 11:30টায় গাড়ি ছেড়েছি, আপনাদের এখানে এসে পৌঁছালাম 7টা বাজে, তা অনেক দূর। তা বলছে, আমি বললাম দাঁড়াও, যার আছে ইমান সে হচ্ছে সাচ্চা মুসলমান। হ্যাঁ, কথার দাম আছে, তো আরেকটু অপেক্ষা করি, হয়তো এলেও আসতে পারে। উনি এসেছেন ওনার স্ত্রীকে আর ছোট্ট বাচ্চাটাকে নিয়ে। বলছে দাদা একটু দেরি হয়ে গেল। দেরি হলো কেন? আপনি যে বললেন 1 ঘন্টার মধ্যে আসবেন, 1.5 ঘন্টা হয়ে গেল। বলে কি জানেন, এইখানে কীর্তনের যে কমিটি আছে না, এরা তো, আমিও তো এখানে কাজ করি, আমাদের গ্রামের লোকজনও আসে গান টান শোনে, তো এরা কীর্তনের আজকে শেষ দিন, তো অষ্টকালীন পর্যায়ে গান হচ্ছে, আজকে রাস হবে। আপনি তো উত্তর গোষ্ঠ নাকি একটা পালা যেন করলেন, তাহলে আপনি জানেন উত্তর গোষ্ঠ? বলে শুনে শুনে তো মুখস্থ, সব কীর্তনিয়ারাই তো গাইছে, রসগার গোষ্ঠ, সূর্য পূজা, উত্তর গোষ্ঠ, তারপরে তো রূপ, আক্ষেপ, অভিসার, রাস। আরে বা, আমাদের হিন্দু বাড়ির মেয়েরা তো বলতে পারবে না, তা আপনি? আমি দাঁড়িয়ে শুনি, তো আবার মাঝে মাঝে একটা পদ দেখি একটু একটু ভুলও গায়। বাহ, তাহলে তো ভালোই শুনেন দেখছি। বলে হ্যাঁ, দেরি করলেন কেন? বলে কমিটির ছেলেরা, আমি যখন আপনার কাছে কথা বলে বাড়ি যাই, একটা ছেলে আমাকে জড়িয়ে ধরেছে জানেন, ও একটু মদ খেয়েছে, বড় কষ্ট পেয়েছি। উনি আমাকে বলছেন আজকে ধর্মের অনুষ্ঠান, আপনাদের ধর্মে ভগবানকে ডাকার দিন, ঈশ্বরকে ডাকার দিনে কেউ মদ খায়? দেখো, মুসলমান হয়ে চেতনা করিয়ে দিচ্ছে, আমি হিন্দু হয়ে অচৈতন্য হয়ে পড়ে আছি। যেদিন কীর্তন হবে, গ্রামে ধর্মীয় অনুষ্ঠান হবে, কেন নেশা করবেন? নেশা যদি করতে হয় নামের নেশায় মাতুন, মদের নেশায় কেন মাতবেন? তা ওই যে ছেলেটা আমাকে জড়িয়ে ধরেছে, ও তো মদ খেয়েছে, নেশা করেছে, তাহলে আমি আপনার পাশে দাঁড়িয়ে ছবি তুলবো, কেউ না জানুক, আপনি না জানলো আমার আল্লাহ কিন্তু জানতে পারছে যে আমি একজন ধর্ম বক্তার কাছে দাঁড়িয়ে ছবি তুলছি। ওই যে নেশা করে আমাকে ছুঁয়েছে না, আমি অপবিত্র বলে নিজেকে মনে করলাম, তাই বাড়িতে গিয়ে স্নান করেছি, ভালো কাপড় জামা পরেছি, তারপরে এসেছি, তাই একটু দেরি হয়ে গেল। আর আমাদের গ্রামে কীর্তন হলে দোল পূর্ণিমার দিন 3 পেটি মদ এনেছে, বলে আজ খাবো না কবে খাবো। যে আবার গান গাইতে আসে কীর্তন, ওকে আবার খেয়ে গিয়ে আরেকটা গাও, আরেকটা গাও, আরেকটা গাও। এ কি ফাংশন নাকি রে? এ কি ড্যান্স হাঙ্গামা নাকি? এ কি অর্কেস্ট্রা নাকি? এ কি বাউল নাকি? সনাতন ধর্মের অপমান নিজেরা করছে, নিজেরা। মনে রাখবে, সনাতন ধর্মের শত্রু বিধর্মীরা নয়, সনাতন ধর্মের শত্রু হিন্দুরা নিজেরা। অন্য কাউকে দোষ দেবেন কিসের? সর্ষের মধ্যে তো ভূত আছে। হ্যাঁ, একটা মুনি তার আশ্রমে একটা কুকুর পুষেছিল। কুকুরের কাজ কি? সবকিছুতে জিভ দিয়ে সেটিয়ে দেয়, বুঝলে? আমার মা ফরিদপুরের লোক, আমি ভাষা একটু একটু জানি। সব কিছুতে সাটা দেয়, ও কুত্তা না? আমার দাদু বলতো গরিবের পয়সা হলে কুত্তার বাচ্চা পালে। গরিব গরু পোষে না, কুত্তা পোষে। কুত্তা নিয়ে সব জায়গায় ঘুরে বেড়ায়, উড়ে। আরে কুত্তা রে, আরে কুত্তা। কুত্তা ওর গালও সেটিয়ে দেয়। কুকুর পুষতে পুষতে কলিযুগের লোক সব কুকুর হয়ে গেছে। কুকুরের মতো আচরণ, এক্ষুনি মারামারি করে, এক্ষুনি খেমচা খেমচি করে, এক্ষুনি কামড়া কামড়ি করে, আবার গিয়ে এক টেবিলে বসে চা খায়। এ কি রে বাবা? তা কুকুরের স্বভাব কি? সবকিছুতে জিভ দিয়ে চেটে দেয়। ও মুনি দেখলো এ তো বড় জ্বালা, পূজার ফুল দিল সেটে, পূজার ফল দিল সেটে, এরকম কাটা পড়লে তো খেয়েই ফেলায়। আমি মানুষ বলে খেতে পারছি না,
বেদানাগুলো সব পাকে নাই এখনো, কাঁচা আছে। যাক ছেড়ে যান। মুনি কমণ্ডল থেকে জল নিয়ে কুকুরের গায়ে ছিটিয়ে বলছে তুমি সুন্দরী একটা মেয়ে হয়ে যাও। বাস মেয়ে হয়ে গেছে। ওই রাজ্যের রাজার ছেলে ওই জঙ্গলে শিকার করতে গিয়ে দেখছে মুনির আশ্রমের বাইরে একটা সুন্দরী মেয়ে ঘুরছে। ও সোজা গিয়ে নিজের বাবাকে বলছে, বাবা তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই, দাও ধরে দাও ধরে দাও ধরে দাও। বা রাজা বলে তুই আমার 7 নয় 5 নয় একটা মাত্র ছেলে, একটা মেয়ে পছন্দ করেছিস, দেব না। একটা কি রে, 10টা মেয়ে পছন্দ করলে ধরে দেবো। আচ্ছা, নিয়ে গিয়ে মুনির কোনো কথাই শোনেনি, মেয়েটাকে বিয়ে দিয়ে বাড়িতে নিয়ে তুলেছে। যেদিন থেকে বিয়ে দিয়েছে তারপর থেকে সর্বনাশ আরম্ভ হয়ে গেছে। ফুলশয্যার রাত্রি থেকে রাজা দেখছে মহারাজার 1 জোড়া করে চামড়ার জুতোর থেকে একটা করে গায়েব হয়ে যাচ্ছে। রাজা চিন্তা করছে জুতা যদি কেউ চুরি করে সে তো জোড়াটাই চুরি করবে, একটা চুরি করবে কেন? তারপরে রাজমহলের চারদিকে এত সিকিউরিটি ফুটি দেওয়া আছে, ঢুকছে কি করে? আজ আমি ঘুমাবো না, জেগে থাকবো। রাজা জেগে বসে আছে, বুঝলেন? রাত 12টার সময় মাঝরাতে উঠে এসে দেখে বৌমা এসে জুতো চিবি খাচ্ছে। রাজা দেখলো এ তো রক্তের দোষ, জন্মের দোষ। হাত ধরে ওকে মুনির কাছে নিয়ে গেছে। কেমন মেয়ের জন্ম দিয়েছেন, জুতো খায়? মুনি বলে আপনি তো আমার কথা শুনলেনই না, ওকে বিয়ে দিয়ে বৌমা করে নিয়ে চলে গেলেন। ও মেয়ে না, কুকুর ছিল। সবকিছু চিবিয়ে দিত বলে কমণ্ডলের জল নিয়ে মানুষ করেছি। কুকুর থেকে মানুষ তো হয়েছে, চামড়া চেবানোর স্বভাবটা যায়নি। যারা হিন্দু ঘরে জন্মে হিন্দুদের বিরুদ্ধে কাঠি করছে ওরা পূর্ব জীবনে ছিল। আর বললুম এ জীবনে মানুষ হয়ে জন্মেছে বটে, কাঠি করা স্বভাব যায়নি, কাঠিটা ঠিক করছে। আগে এগুলোকে ঝেঁটিয়ে সমাজ থেকে বের করুন, তবে সমাজ সুন্দর হবে, না হলে হবে না। আজ পর্যন্ত কোন রাস্তায় বৈষ্ণবকে তিলক দেখে মালা দেখে মুসলিমরা টোন কাটেনি, কেটেছে হিন্দু পাড়ার ছেলেরা। কেন? তারা আমাদের ধর্ম সম্বন্ধে খোঁজও রাখে না, বলতেও যায় না। হিন্দুরা করবেও না, আপনি করলে আবার বলবে। ওই কাঠি একটা দিচ্ছে, মনে রাখবেন সব সময়ের জন্য। যারা বসে আছেন এই জায়গায়, কখনো কোনো কিছুর বিনিময়ে নিজের ধর্মকে ছোট হতে দেবেন না, ধর্মকে ছোট হতে দেবেন না। সনাতন ধর্মের মানুষ আপনারা নিজের ধর্মকে উচ্চ স্থানে রাখুন। প্রেমানন্দ মনে মনে চিন্তা করলো, আমি গুরুদেবের গুরু সেবার মান রাখতে পারিনি, আমি আর বাড়ি যাব না, গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। এবার গুরু 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 বলি অনুধ্বনি। প্রেমানন্দ প্রেমানন্দ গঙ্গার জলে ঝাঁপ দিল। গুরু গুরু গঙ্গায় ঝাঁপ দিল। গুরু 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 মৌলি প্রেমানন্দ প্রেমানন্দ গঙ্গার জলে ঝাঁপ দিল। গুরু গুরু প্রেমানন্দ
প্রেমানন্দে দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল আর প্রেমানন্দে দেহ গঙ্গায় প্রবেশিল প্রেমানন্দে দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল আর প্রেমানন্দে দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল বলে জয় গুরু রামানন্দ হরি হরি রামানন্দ দেহ গিয়া পাই গোবিন্দ জয় গুরু রামানন্দ বলি দেহ চরণ অরবিন্দ জয় গুরু রামানন্দ ভুবনয়ানন্দ স্কন্দ আমি প্রেমানন্দ পরমানন্দে আমি প্রেমানন্দ পরমানন্দে হরি হরি কহ সবে গঙ্গায় প্রবেশ প্রেমানন্দ গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিয়েছে। পরের দিন সকালবেলায় রামানন্দ স্বামী গঙ্গা স্নান করতে গিয়ে প্রেমানন্দের দেহটা রামানন্দ স্বামী রঙ্গে এসে আঘাত খেয়েছে। আর যেই রামানন্দ স্বামী রঙ্গে আঘাত খেয়েছে রামানন্দ স্বামী প্রেমানন্দকে বক্ষ মাঠে জড়িয়ে ধরে আশীর্বাদ করলো, যে গুরু ভক্তির জন্য তুই প্রাণ ত্যাগ করলি আমি তোর গুরুদেব তোকে আশীর্বাদ করলাম, একদিন এই দেহকে গোবিন্দ বক্ষ মাঝে জড়িয়ে ধরবে। প্রেমানন্দের মৃত্যু হয়ে গেল, প্রেমানন্দের জন্ম হলো পরবর্তী জীবনে। গুরুদেব অভিশাপ দিয়েছিল আর উঁচু কুলে নয়, এবার নিচু ঘরে জন্ম হয়েছে। প্রেমানন্দের জন্ম হলো মুচির ঘরে। বলি জনমিল প্রেমানন্দ মুচির ঘরে, জনমিল প্রেমানন্দ মুচির ঘরে। কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে, কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে, কৃষ্ণ সেবা করবে বলে পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস। আজ হইতে পুত্রের নাম দিলাম রুহি দাস, আজ হইতে পুত্রের নাম দিলাম রুহি দাস। কি আনন্দ কি আনন্দ জনদিল প্রেমানন্দ, কি আনন্দ কি আনন্দ আজ হরি 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 বলে হরি আনন্দ কি আনন্দ আজ হইতে পুত্রের নাম দিলাম রুহি, রু মানে আত্মা, দাস মানে দাসত্ব করানো। যে তার আত্মাকে নিজের বশে রাখে তার নাম রুহিদাস। প্রেমানন্দের জন্ম হয়ে গেল রুহিদাস রূপে। আজকে 3 দিন হয়ে গেল ছেলেটা চোখ মেলেও চায় না, মায়ের স্তনদুগ্ধও পান করে না। কি হবে? ডাক্তার কবিরাজ সব ফেল হয়ে যাচ্ছে। রুহিদাসকে জড়িয়ে ধরে রুহিদাসের বাবা আর মা নিয়ে যাচ্ছে কোথায়? পাড়ার লোকের কথা মতো রামানন্দ স্বামীর আশ্রম। রামানন্দ স্বামীর আশ্রমে নিয়ে গিয়ে রুহিদাসকে রামানন্দ স্বামীর চরণ তলে দিয়ে বলছে, গুরুদেব আমাদের ছেলেটা 3 দিন হলো জন্ম নিয়েছে, একটু দেখুন তো কেন চোখ মেলে চাইছে। রামানন্দ স্বামী যেই রুহিদাসকে কোলে নিয়েছে অমনি সঙ্গে সঙ্গে রুহিদাস চোখ মেলে চাইল। কি হলো? গুরুদেব দেখো
আপনার কোলে দেওয়া মাত্র ছেলেটা চোখ মেলেছে। আর যেই রামানন্দ স্বামী বলল, কি বললে? 3 দিন ধরে ছেলেটা চোখ মেলে চাইনি, আমার কোলে দেওয়া মাত্রই চোখ মেলে চাইলো। এইবার রুহিদাসকে ঘুরিয়ে ধরে রামানন্দ স্বামী দেখছে, দেখি তো চিহ্নই আছে, দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাই বেঁচে না, ওগো দেখি তো চিহ্ন আছে কিনা, বলি এই প্রেমানন্দ কিনা, এই প্রেমানন্দ কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা। রুহিদাসকে ঘুরিয়ে ধরে এই রামানন্দ স্বামী দেখছে পিঠে সেই খড়মের চিহ্ন রয়ে গেছে, অমনি বুকে জড়িয়ে ধরল, প্রেমানন্দ রে, বুকে জড়িয়ে। রুহিদাসের পিতামাতা ডাক দিয়ে বলছে, গুরুদেব এটা প্রেমানন্দ নয়, রুহিদাস। ও হ্যাঁ ঠিক, আমি ভুলে গিয়েছিলাম, ওরা তো আর জানে না। আসলে কি জানো, কালকে ওরই মতো একটা ছেলে এসেছিল, তো ভাবলাম সেই ছেলেতে যাক, রুহিদাসকে মাঝে মাঝে একটু আশ্রমে নিয়ে আসবে, মাঝে মাঝে হ্যাঁ মাঝে মাঝে আশ্রমে এনো গো। সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে লবে মাত্র সাধু সঙ্গ, সাধু সঙ্গ, কৃষ্ণ ভক্তি প্রেম হয়, কৃষ্ণ ভক্তি প্রেম। সাধু সঙ্গ করবে। এলাহাবাদ থেকে লন্ডনগামী যে প্লেনটা অ্যাক্সিডেন্ট হয়ে সকল মানুষ মারা গেল, একজন বেঁচেছে 242 জন লোকের মধ্যে। কে? রমেশ কুমার বিশ্বাস। তার গলায় তুলসীর মালা, হাতে শ্রীমদ্ ভগবত গীতা। আমি এটা বলবো না তুলসীর মালা পড়েছে বলে বেঁচে গেছে, আমি এটা বলছি মালাটা সঙ্গে রাখো। যদি মালার ক্ষমতা থাকে, ইচ্ছে হয় ঈশ্বরের, মালাই তোমাকে প্রাণ ফিরিয়ে দিতে পারে। সঙ্গে থাকবে, ক্ষতি কোথায়? সঙ্গে রাখবে, এতে দোষ কোথায়? হ্যাঁ, আস্তে। ভারতবর্ষের বীর সন্ন্যাসী বিবেকানন্দ আমেরিকার চিকাগো ধর্মসভায় গিয়েছেন, আমেরিকার মানুষকে সনাতন ধর্ম সম্বন্ধে বলবার জন্যে। মানুষের সঙ্গে কথা বলে তিনি একটা গাছের তলায় বিশ্রাম নিচ্ছেন। আমেরিকার বহু মানুষ এসে বিবেকানন্দকে অনেক প্রশ্ন করছেন, তিনি সবকিছুর উত্তর দিচ্ছেন। এমন সময় একটি মেয়ে এসে বিবেকানন্দকে জিজ্ঞাসা করছে, আপনি তো সবার সব কথার উত্তর দিচ্ছেন, আমাকে একটা প্রশ্নের উত্তর দেবেন? বিবেকানন্দ বলছে, বলো মা, কি তোমার প্রশ্ন? মেয়েটি বলছে, আমি তোমাকে বিয়ে করতে চাই। যখনই এ প্রশ্ন করেছে, বিবেকানন্দ বলে বসলেন, কি বলছো মা? আমাকে দেখে তুমি বুঝে নাও, আমি সাধু, আমি সন্ন্যাসী। গেরুয়া পোশাক পরেছি, মাথায় পাগড়ি দিয়েছি, পায়ে খড়ম পরেছি, আমি তো কাউকে বিয়ে করতে পারবো না, আমার ব্রহ্মচর্য আছে না। মেয়েটি কাঁদতে কাঁদতে ঘুরে ফিরে যাচ্ছে। বিবেকানন্দ মেয়েটিকে ডাক দিয়ে জিজ্ঞাসা করছে, আমেরিকার মাটিতে এত ভালো ভালো ছেলে থাকতে তুমি আমাকে বিয়ে করবে কেন? বিবেকানন্দ উত্তর যখনই প্রশ্ন করেছে, মেয়েটা বলছে, তোমাকে কেন বিয়ে করব জানো? তোমাকে বিয়ে করে তোমার ঔরসে আমি তোমার মতো একটা তেজস্বী সন্তানের জন্ম দেব। আমার ছেলে যখন রাস্তা দিয়ে হেঁটে চলে যাবে, লোকে ডেকে বলবে বিবেকানন্দের সন্তান হেঁটে যাচ্ছে। আমি মা হয়ে গর্বে আমার মাথাটা উঁচু হয়ে যাবে, এজন্যই তোমাকে বিয়ে করব। বিবেকানন্দ দেখছে মেয়েটার বুদ্ধি অনেক গভীর। বিবেকানন্দ মেয়েটিকে ডাক দিয়ে বললেন, শোনো মা, তুমি আমার মতো সন্তান চাও বলে তো আমাকে বিয়ে করবে? বলে, হ্যাঁ। শোনো, তোমার দরকার আমার মতো ছেলে, আমারও দরকার তোমার মতো একটা মা। তাহলে আজ থেকে একটা বুদ্ধি করো, তুমি আমাকেই তোমার ছেলে করে নাও, তাহলে আমার ব্রহ্মচর্যটা অটুট থেকে গেল।
তোমাকে আর বিয়ে করতে হলো না, তুমিও আমার মতো সন্তান পেয়ে গেলে। মাকে মাদার আর্থারের নোবেল ভগ্নী নিবেদিতা, ছেলেকে নরেন্দ্রনাথ দত্ত, স্বামী বিবেকানন্দ। মনে রাখবেন, ভারতবর্ষের মনীষীগণের জীবনী পড়ে দেখবেন, পড়বেন। বাড়ির ছেলে মেয়েদের শিক্ষা দেবেন, বাড়ির ছেলে মেয়েদের পড়াবেন, সনাতন ধর্ম সম্বন্ধে পড়াবেন। হ্যাঁ, ঔরঙ্গজেবের 4 ভাই, দারা, সুজা, মুরাদ, ঔরঙ্গজেব 4 ভাই তো। ঔরঙ্গজেব নিজে দিল্লির সিংহাসনে বসবে বলে বাকি 3 ভাইকে হত্যা করে 3 ভাইয়ের রক্ত দিয়ে ভাত মেখে নিজের বৃদ্ধ বাবা শাহজাহানের সম্মুখে গিয়ে ধরেছে, বলে খাও। এটাও একটা ধর্ম। সনাতন ধর্মেও 4 ভাই, রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। বড় ভাই বনে যাচ্ছে, মেজ ভাই সিংহাসনে বসছে। বড় ভাইয়ের চরণ পাদুকাটা মাথায় নিয়ে 14 বছর রাজ্য শাসন করছে। বড় ভাই ফিরে আসার পরে যত্ন করে পা ধুইয়ে পায়ে সেই চরণ পাদুকা পরিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছে। এটাই সনাতন ধর্ম। চিন্তা হবে তো, বুঝতে হবে যে মায়েরা বসে আছো, মনে রাখবে সব সময়ের জন্য। হ্যাঁ, এমন পোশাক পরবে না যে পোশাক পরলে তোমাকে দেখে 5 জনের লজ্জা লাগে। এমন পোশাক পরবে যে পোশাকে তোমার প্রতি সম্মানে 5 জনের মাথা নিচু হয়ে যাবে, সেই পোশাক পরবে। আচরণ সেইভাবে তৈরি করবে। নিজেকে জানতে হবে, নিজেকে তৈরি করতে হবে। হ্যাঁ, সব সময়ের জন্য জানবেন, মুসলমান বাড়ির মা বোনেদের পুরো দেহটা ঢাকা দেওয়া থাকে, চোখটা খোলা থাকে। হিন্দু বাড়ির মা বোনেদের পুরো দেহটা খোলা থাকে, চোখটা ঢাকা দেওয়া থাকে। এজন্য ধর্মের এই পরিণতি। কবে বুঝবে, কবে জানবে? বাড়ির ছেলে মেয়েকে ইংরেজি পড়াও, আমি না বলবো না, ইংরেজি শিক্ষায় শিক্ষিত করবে, এটা ঠিক, কিন্তু বাংলা ভুলে গেলে চলবে না। আমরি বাংলা ভাষা, মোদের গরব, মোদের আশা। বাংলা ভুলে গেলে হয়? ছেলেকে মোবাইল নয়, ছেলেকে মোটরসাইকেল নয়, জীবন দাও। মেয়েকে মোবাইল নয়, সংস্কার দাও। তবে সমাজ সুন্দর হবে, তবে সংসার সুখের হবে, না হলে হবে না। কি করে হবে? মনে রাখবে সব সময়ের জন্য, যে মাটিতে জন্ম নিয়েছ, যে মাটিতে খেয়েছ, যে মাটিতে বড় হয়েছ, সবার আগে সেই মাটিটাকে সম্মান করবে, সেই মাটিটাকে সম্মান করবে। যদি সেই মাটিকে সম্মান না করো, তুমি নিজেকে সম্মান করতে পারবে না। এই মন্দিরের মধ্যে যে মা বসে আছে, একবার তার দিকে তাকিয়ে দেখো। মা সর্ব সময়ের জন্য চায় যে আমার সন্তানরা সুখে থাকুক, আমার সন্তানরা ভালো থাকুক, আমার সন্তানরা আনন্দে থাকুক। কিন্তু সন্তানরা যদি নিজের সুখ নিজে বুঝতে না চায়, তাহলে আর বোঝাবে কে? কে বোঝাবে? কোনো দিনের জন্য বুঝতে পারবে না। হ্যাঁ, একটাই কলম জীবনে এমন বন্ধুত্ব তৈরি করবে যে বন্ধুত্ব কোনোদিন কোনোভাবেই তোমাকে ছেড়ে দিয়ে না যায়। আজকে জাফরাবাদ, বাদপুল, ফুলপুর গ্রামে হরিনাম হচ্ছে। এই কীর্তনকে কেন্দ্র করে অনেকের বাড়িতে অনেক আত্মীয় বন্ধু বান্ধব এসেছে। একজন লোক বহরমপুরে থাকে, এই গ্রামে তার বাড়ি আছে, সেও এসেছে গ্রামে কীর্তন। এই গ্রামে একটা গোয়ালা আছে, সে প্রত্যেকদিন 10টা বাড়িতে দুধ দেয়, তার গরুটা আবার 10 কিলোই দুধ দেয়। ওই বাবু ডেকে গোয়ালাকে বলছে, কালকে থেকে আমার বাড়িতেও 1 কিলো করে দুধ দিবি, আমার মেয়ে জামাই এসছে, আমার নাতি এসেছে, নাতিটাকে খাওয়াবো। তো দুধের দাম কত? বলে 60 টাকা করে কিলো নিচ্ছে। বলে আমি 80 টাকা করে দেবো। গোয়ালা দেখছে কিলোয় 20 টাকা বেড়ে গেল, তা আমার দুধের দাম তো কিলোয় 20 টাকা বেড়েছে, কিন্তু গরুটাকে গিয়ে যদি বলি তোকে 20 টাকা বেশি দিচ্ছি, 1 কিলো করে দুধ বেশি দে, তোকে দেবে নাকি? ওটা 10 কিলো দেবে। একটা বুদ্ধি করলে হয় না? 10 কিলো দুধে যদি 1 কিলো জল দেয়, কে আর দেখতে যাচ্ছে? অ্যাকোয়াগার্ডের জল দেবো, ফিল্টার ওয়াটার মিশিয়ে দিয়েছি। 10 কিলো দুধে 1 কিলো জল,
মিশিয়ে দিয়ে ওই বাবুর বাড়িতে দিয়ে দিয়েছে। মালিকের স্ত্রী দেখছে, আহা ঠিকই আছে, আশ্চর্য কি, এখন জলটা দিয়েছে, দুধ দেখছে, এতদিন পর্যন্ত আমার সঙ্গে অনেকে মেশার চেষ্টা করেছে, জল যেভাবে মিশেছে সেইভাবে কেউ তো মিশেনি, পড়া মাত্রই আমার রঙে রং হয়ে গেল। আয় বন্ধু বুকে আয়, আজ থেকে তুই আমার বন্ধু। জল বলে তুমি বন্ধু বললে তো হবে না, তুমি তো 80 টাকা কিলো, আমি তো 6 টাকা কিলো। দুধ বলছে আমি তোর হাতে হাত দিয়ে কথা দিলাম, আজ থেকে পৃথিবীতে তুই যখনই আমার সঙ্গে মিশবি আমিও যে দামে বিক্রি হব তুইও সে দামে বিক্রি হবি, যা। বন্ধ করে নিয়েছে। হ্যাঁ, মালিকের স্ত্রী দেখছে সর্বনাশ, যত ভালো ভেবেছিলাম দুধ তো এত ভালো না, জল মেশানো। উনুনে বসিয়ে একটু ফোটাতে হবে, জলটা শুকিয়ে যাবে, ঘন দুধটা নিচে থাকবে। উনুনে বসিয়ে দুধটা ফোটাচ্ছে, জলটা শুকিয়ে যাচ্ছে, দুধ দেখলো সর্বনাশ, আমার বন্ধুত্ব মরে যাচ্ছে, বন্ধুত্ব শুকিয়ে যাচ্ছে। দুধ কি করলো, উতলে উঠে উনুনটাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করছে, বন্ধুকে বাঁচাতে হবে। মালিকের স্ত্রী দেখছে এবারে আসল জিনিসই তো পড়ে যাচ্ছে, আবার মগে করে জল নিয়ে আবার কড়াই দিচ্ছে। দুধ বলে আর বন্ধু বুকে আয়। জীবনে বন্ধুত্ব করতে হবে এমন ভাবে যা কোনোদিন আপনাকে ছেড়ে যাবে। ওই টিউশনি পড়তে যাওয়ার সময় চাউমিন খাওয়ার বন্ধু না, তুমি 2 দিন খাওয়াবে, 3 দিনের দিন সে দেখবে অন্য রাস্তা দিয়ে যাচ্ছে, তোমাকে খাওয়াবে না। খুব সাবধান, এমন বন্ধু করবে যা কোনোদিনের জন্য তোমার হাত ছেড়ে না যায়। ভক্তমণ্ডলী মায়েরা, রহিদাস বড় হয়েছে, আজকে প্রাতঃকালে উঠে গুরুদেবের আশ্রমে গিয়ে গুরুদেবের কাছে শিক্ষা নিয়েছে। প্রতিদিন জুই ধরা জুতো বানাইয়া এক জোড়া বিক্রয় করে আর এক জোড়া বৈষ্ণব দেখিয়া দান যে করিবা প্রত্যেক দিন জুতো বানায় জোড়া করে, এক জোড়া বিক্রি করে, এক জোড়া বৈষ্ণবকে দিয়ে দান করে। আর সকালবেলা ঘুম থেকে উঠে রহিদাস স্ত্রী পুত্রকে সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন করেন। রহিদাসের পুত্রকে, রহিদাসের বিয়ে হয়ে গেছে, রহিদাসের পুত্র হচ্ছে রামদাস। বাবা যদি কৃষ্ণ ভক্ত হয়, মা যদি কৃষ্ণ ভক্ত হয়, সন্তান ওটাও কৃষ্ণ ভক্ত, তাই তো? বাবা যদি মদখোর হয়, না ছেলে সব দিন খাবে আমি সেটা বলবো না, অকেশন টকেশনে খাবে একটু আর কি, ছোট মাতাল, বাবা একটু বড়, ছেলে একটু ছোট, অকেশনে খাবে আর ভ্যাকেশনে খাবে, 2 দিন তো খায়, সব দিন কি খায়? যা, এখন কথা, কৃষ্ণ ভক্তের ঘরে কৃষ্ণ ভক্তের জন্ম হয়েছে। সন্ধ্যেবেলায় বাড়ির সকলকে সাথে নিয়ে রহিদাস হরিনাম সংকীর্তন করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, বাহু তুলে উচ্চস্বরে রাম 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 হরে হরে। এদের ডিউটি হয়ে গেছে, পয়সা দিয়ে দিতে হবে। বলো, তোমরা বলো, হরে কৃষ্ণ কৃষ্ণ। যে গলাটায় ঝগড়া করো সেই গলাটা বের করো, আসল গলাটা নাও। মনে ভাবো পুকুরের কাতল মাছকেও ধরে নিয়ে যাচ্ছে, সেই সময়ের গলাটা বের করো। বলো, হরে কৃষ্ণ কৃষ্ণ, ক্যামেরা করো, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, উচ্চস্বরে হরে রাম 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 হরে হরে, হরি হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরি হরি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
ইহকালে যাগ যজ্ঞ পূজা দর্পণ কিছু নাহিয়ার কলিকালের একমাত্র ধর্ম হরিনাম ধর্ম সর্বধর্ম সার সর্বধর্ম। এই হরিনাম শুধু নাম নয় ভবপারের করি প্রেমানন্দ সবাই বল নিতাই গৌর হরি হরি। রহিদাসের ঘরের দরজায় বণিক সওদাগরের বেশ ধরে গোবিন্দ দাঁড়িয়ে পড়েছে। দরজায় টোকা দিয়ে ডাকছে, রহিদাস দরজা খোলো। রহিদাস ছুটে গিয়ে দরজা খুলে দিয়েছে। কে আপনি? আপনাকে তো চিনলাম না। আমার বড় জল পিপাসা পেয়েছে, ভাই একটু জল দেবে গো। দেখুন জল নয়, আমি আপনাকে পেট ভর্তি করে আহারও দিতে পারি, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমি কিন্তু মুচির ছেলে, আপনি খাবেন তো? গোবিন্দ কি বলছে? রহিদাস তুমি জানো না, মুচি হইয়া শুচি হয় যদি কৃষ্ণ ভজে, যদি কৃষ্ণ ভজে, শুচি হইয়া মুচি হয়, মুচি হয় যদি কৃষ্ণ তেজে, যদি কৃষ্ণ তেজে। রহিদাস গোবিন্দকে বসিয়ে জল দিলেন, সেবাও দিয়েছে। আস্তে যাদের বাড়িতে রাধা গোবিন্দের মন্দির আছে, ভগবানের সেবা দেন যারা, আচ্ছা বলুন তো, যে মন্দিরটা আপনারা বাড়িতে বানিয়েছেন সেই মন্দিরটার দাম বেশি, না যে মন্দির ভগবান আমাদের দিয়ে পাঠিয়েছেন সেই মন্দিরটার দাম বেশি? কোনটা? এইটা। আচ্ছা, যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। তাই যদি হয়, যে মন্দিরটা বাড়িতে আপনি বানিয়েছেন প্রত্যেকদিন সন্ধ্যেবেলা করে সেই মন্দিরে কি জ্বালেন? ধূপ, ধুনো, প্রদীপ, পঞ্চপ্রদীপ, কর্পূর, তাই তো? যে মন্দির মানুষ তৈরি করলো ইট বালি সিমেন্ট দিয়ে, সেখানে ধূপ জ্বালায়। যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেই মন্দিরে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালায়। যে মন্দিরে কাঠের ঠাকুর বসে আছে, পাথরের ঠাকুর বসে আছে, সেই মন্দিরে ভোগ দেয় আলু ভাজা, উচ্ছে ভাজা আর বড়ি ভাজা। প্রেমানন্দে ভোজন করে নদীয়ারও রাজা, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। যে মন্দিরে কাঠের ঠাকুর বসে আছে সেখানে শাক শুক্তো দিয়ে ভোগ দিচ্ছে, আর যে হৃদয় মন্দিরে সাক্ষাৎ গোবিন্দ বসে আছে এখানে কেজি কেজি পোল্ট্রি মুরগি ঢুকিয়ে যাচ্ছে। ওরে মন্দির, ভগবান একবারে লাভ দিয়ে বেরিয়ে চলে গেছে, মনে রাখবে। হ্যাঁ, রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, ঈশ্বর সবার মধ্যে আছেন, ঈশ্বরের মধ্যে সবাই নাই। ঈশ্বরের মধ্যে সবাই থাকলে মানুষে মানুষে হানাহানি বন্ধ হয়ে যেত, মানুষে মানুষে হিংসে বন্ধ হয়ে যেত। ভক্তমণ্ডলী মায়েরা, ঈশ্বরের মধ্যে থাকার চেষ্টা করুন, ঈশ্বরকে ভালোবাসুন। আর একটা কথা বলে যায়, একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চড় দিয়ে দিলে গোটা মুসলমান পাড়া চলে আসে। আমাদের ছেলেকে মারলেন কেন? একটা হিন্দু পা ভেঙে রাস্তায় পড়ে থাকলে ওকে বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না, বাকিরা মোবাইলে ছবি তুলে ফেসবুকে দেয়। এটাই হিন্দুদের পতনের সবচাইতে বড় কারণ। তোমাদের একতা নেই, একতা নেই কেন? ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই বল। এক হয়ে বাঁচবে। একজন বিপদে পড়লে 10 জন মিলে তাকে রক্ষা করবার জন্য যাবে, তবে তো সমাজ সুন্দর হবে, না হলে কি করে সুন্দর হবে? প্রেমানন্দ যখনই রহিদাস এসে ভগবানকে জল দিল, সঙ্গে সঙ্গে ভগবান রহিদাসকে বলছে, রহিদাস তুমি যে আমার জীবন বাঁচালে ভাই, আমি তো কারো কাছে ঋণী থাকি না, আমি ঋণী আছি একমাত্র আমার রাধারানীর কাছে। কইছন তুয়া প্রেম, কইছন মধুরিম, কইছন সুখে তুহু ভোর, এতি নোবাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরন, ভাবিয়া না পাই নুয়োর। তুয়া গিয়া দেখিনু মনে, তুয়া ভাবে কান্তি বিনে এই প্রেমের আস্বাদ নাহি হয়। তুয়া ভাবে কান্তি ধরি, তুয়াকে মো গুরু করি, নদীয়াতে হইব উদয়। তা তুমি যখন আমাকে দিলে ভাই, তা আমি তোমাকে একটা জিনিস দিতে চাই এর বিনিময়ে। কি জিনিস?
ভগবান একটা পরশ পাথর বের করে রুহিদাসের হাতে দিচ্ছে, পরশ পাথরটা নাও। রুহিদাস বলছে আমি তোমার জীবন বাঁচালাম আর তুমি আমাকে এই পাথরের টুকরো দিচ্ছ। গোবিন্দ বলে এটা পাথরের টুকরো নয়, এটা পরশ পাথরের টুকরো, লোহাতে ছোঁয়ালে লোহা সোনা হয়ে যায়। যেই এ কথা বলেছে সঙ্গে সঙ্গে রুহিদাস বলছে তোমার জিনিস তুমি নিয়ে যাও। কেন? আমি দুঃখে আছি বলে গোবিন্দ ভালোবাসি, ভালোবাসি। যদি আমি সুখ পাই আমি আর গোবিন্দ ভালোবাসবো না, গোবিন্দ ভালোবাসবো না। আমি দাস তুমি প্রভু, সম্পদে বিপদে রেখো তোমার রাঙা পদে, তোমায় যেন না ভুলি কবু। দুঃখ তুমি আমায় দিও, দুঃখে আমি বড় খুশি, সুখ তুমি তাকে দাও যাকে আমি বড্ড ভালোবাসি। গোবিন্দ বলছে আমি যদি কাউকে কোনো জিনিস দেই আমি আর ফেরত নেই না, তাই কি করব? রুহিদাসের খড়ের চালে গুঁজে দিয়ে ভগবান চলে গেলেন। যত দুঃখেই পড়ে ওইটা নামিয়ে নেয় না। প্রকৃত কৃষ্ণ ভক্ত এরকমই হয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কাশীধামের রানীমা সকল গরিব দুঃখীকে একটা করে স্বর্ণ মুদ্রা বিলিয়ে বেড়াচ্ছেন। যখন রুহিদাসকে দিতে এসেছেন রুহিদাস বলছে আমি নেব না। কেন? রানীমা লোহাতে ছোঁয়ালে সোনা হয়ে যায় সেই পাথর আমার কাছে আছে, আমি তোমার এই একটা সোনার টাকা নিয়ে কি করব? রুহিদাস এনে রানীমার হাতে দিয়ে দিয়েছে। রানীমা দেখছে এ তো সত্যি সত্যি পরশ পাথরের টুকরো। রানীমা দেখলো পরশ পাথরের টুকরোকে কাছে পাওয়ার পরেও যে ব্যবহার করেনি এই মানুষটাকে গুরু রূপে বরণ করতে হবে। যার লোভ নেই, যার চাওয়া নেই, যার পাওয়া নেই তাকেই তো গুরু করতে হবে। যার আছে গুরুত্ব সেই তো গুরু। হ্যাঁ, আমি প্রথমে যে কথাটা বলছিলাম, আমাদের দীঘায় একটা জগন্নাথ মন্দির সকলে শুনেছেন, টিভিতে দেখেছেন, রথ হয়ে গেল। গিয়েছেন নাকি? যদি দীঘা ঘুরতে যান কোনোদিন গিয়ে দেখে আসবেন, জগন্নাথ দেবকে পুজো দেবেন। হ্যাঁ, তবে আমি একটা অনুরোধ করে যাই, দয়া করে আবার দীঘার জগন্নাথ মন্দিরটাকে জগন্নাথ ধাম বানিয়ে ফেলবেন না। মন্দির, শুধু মন্দির। হ্যাঁ, ধাম হচ্ছে চারটি, দ্বারকা, রামেশ্বরম, বদ্রীনাথ, পুরী, এই চার হচ্ছে ধাম। এছাড়া ভক্তদের মুখে দুটো ধামের প্রচার আছে, ভক্তরা স্বীকৃতি দিয়েছে। এক হচ্ছে নবদ্বীপ ধাম, আরেকটা হচ্ছে বৃন্দাবন ধাম। কিন্তু বৃন্দাবন ধামের পরে ধাম কথাটা বসে না, আগের দিকে বসে শ্রীধাম বৃন্দাবন। এই জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তীর্থস্থান শ্রীধাম বৃন্দাবন। হ্যাঁ, অপ্রাকৃত বৃন্দাবন। মনে রাখবেন, বিরাট কোহলির মতো বিশ্ববিখ্যাত ক্রিকেটার বৃন্দাবনে বোঝের ধুলিতে রাধে দয়া করো বলে প্রেমানন্দ মহারাজের চরণে গড়াগড়ি দেয়। বিরাট কোহলি বৃন্দাবনে গড়াগড়ি দিচ্ছে, হ্যাঁ রাধে শ্রী রাধে বলে। আর আমাদের পাড়ায় পল্টুর বাপ না, এখানে সব ভালো পল্টু, আমি মেদিনীপুরের কথা বলছি। আমাদের পাড়ায় পল্টুর বাপ, ওর ছেলে 20,000 টাকা মাইনে পায়, ও বলে ভগবান বলে কেউ নেই, সব আনন্দ। বিরাট কোহলি ধুলায় গড়ে, পল্টুর বাপ বলে আমি সব। জীবনের দুটো টান জানো, একটা যৌবনের টান, একটা বুড়ো বয়সের টান, যাকে খিচুনি বলেন আপনারা। যৌবনের টান কখন? 25 থেকে 40। ওই সময় মোটর সাইকেলটা হাতে পেলে মনে হয় আমি সবার আগে যাই। ওই সময় তো ভগবান নেয় না, ওই সময় জমদূত এসে টেনে নিয়ে যায়। ওটা যৌবনের টান। আর বুড়ো বয়সের টান কোনটা? 75 থেকে 85। ওই সময় মনে হয় আর একটা বিয়ে করতে পারলে ভালো হতো, একে বুড়ো বয়সের টান বলে। এই দুটো টানকে একটু সামাল দিয়ে রাখতে হয়। হ্যাঁ, জীবনে দুটো টানকে যে সামাল দিয়ে রাখতে পারবে সে জীবনে অনেক উচ্চ স্থান পর্যন্ত যাবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, রহিদাস রাতের অন্ধকারে শুয়ে আছে কাশী ধামের মাটিতে।
এমন সময় বণিক বেশে ভগবান এসে রহিদাসকে দর্শন দিচ্ছে। রহিদাস এসো আমার কাছে। প্রভু আমি হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, নয়নে হেরিব তোমার উচাদ বদন, জিহ্বা উচ্চারিব মধুমাখা কৃষ্ণ নাম, কৃষ্ণ এই মত মুই মোর ত্যাজিব পরাণ। আমি চিনব কি করে প্রভু? আমি আছি তো হস্তিনাপুরে, যুধিষ্ঠির মহারাজ রাজসূয় যজ্ঞ করছে সেই স্থানে। তুমি এসো, আমি সকলের পা ধুইয়ে দিচ্ছি, তোমারও পা ধুইয়ে দেবো, তোমাকে বুকে জড়িয়ে ধরবো। আমি তো হস্তিনাপুর চিনি না দয়াময়, আমি ভীমকে পাঠিয়ে দিচ্ছি, ভীম তোমাকে নিয়ে আসো। হ্যাঁ, কমিটির বাবুরা বলে দিয়েছে কীর্তনের পরে দুটো ভজন গান গাইবেন দাদা। আগে মানুষ বাঁচার গান শুনবে, তারপরে নাচার গান শুনে নেচে গিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়বে। আগে একটু চন্নামৃত দিতে হবে, তারপরে ফলের জুস দিতে হবে, দুটোই খাবে। চন্নামৃত তার পেট ভরবে না, এটা মন ভরবে, আর মুসম্বি রসে পেটটা ভরে যায়। হ্যাঁ, তবে আপনারা ভালো আছেন বটে, মুর্শিদাবাদের লোক 50 টাকায় বেগুন পেয়ে যাচ্ছেন। আমাদের মেদিনীপুরে শুকনো বেগুন তাও 100 টাকা। দোকানদারকে যদি বলি 5 টাকা কম হবে না, বলে বেগুন রেখে দিয়ে বাড়ির রাস্তা ওই দিকে। পটল আপনাদের 10 টাকা, আমাদের 60 টাকা। ভালো আছে? তা ঠিক আছে। হ্যাঁ, রহিদাস যায় গোবিন্দ চরণে। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় জয় কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। হরি শ্যাম সুন্দর কানাইয়া লাল। শ্যাম সুন্দর কানাইয়া লাল। গিরিমদ ধারী নন্দ দুলাল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। অচ্যুত কেশব শ্রীধর মাধব গোপাল গোবিন্দ হরি। গোপাল গোবিন্দ যমুনা কুলিনে বংশী বাজাও হে। নটবর বেশ ধনী নটবর বেশ ধনী। জয় ধনী হরিব জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব
মিলন হইল, প্রেমানন্দে সবাই মিলে হরি বল ভক্ত শোনে ভগবানের মধুর মিলন, ভগবানের মধুর ধ্বনি হরি ধ্বনি ভরিল ভুবন, ধ্বনি হরি ধ্বনি ভরিল ভুবন, ভক্ত শোনে ভগবানের মিলন মাধুরী, ভগবানের মাধুরী, ভক্ত শোনে ভগবানের মিলন মাধুরী, ভগবানের মাধুরী, চাঁদ বদনে সবাই মিলে বল হরি হরি, সবাই মিলে বল হরি হরি, বল হরি পুরুষ জগৎ বন্ধু সহায় উদ্ধারক, হরি পুরুষ জগবন্ধু সহায় উদ্ধারক, জয় জয় রাধা ললিতা বলদেব চরণ, জয় জয় রাধা ললিতা বলদেব পিতাই গৌর হরি বল হরি 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 একসঙ্গে সকলে মিলে আনন্দ করবো, ভজন গান, তারপরে ঘরে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে, বলে বাহু তুলে নাচরে মন হরি বলে, বাহু তুলে ভবের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে, কৃষ্ণ প্রেম উদয় হবে, ভবের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। সামনে দাঁড়িয়েছে গুরুদেব, আমি ভিক্ষা করেছি, আয় 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 প্রেমানন্দ আয় আমার কাছে আয়। প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের হাতে যেই ভিক্ষার ঝুলিটা তুলে দিয়েছে, যে বাবা রে আমার গোবিন্দ অনেকক্ষণ থেকে বসে আছে উপোস করে, যেই প্রেমানন্দ ভিক্ষার ঝুলি একই রে প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা একটু বেশি ভারী মনে হচ্ছে। না 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 গুরুদেব আপনি ভুল করছেন, প্রত্যেকদিন ভিক্ষা করে আনি না, আজকে বৃষ্টির জল পড়ে ভিক্ষার ঝুলিটাও ভিজে গেছে, চালগুলো ভিজে গেছে, একটু ফুলে উঠেছে তো ওই বেশি ভারী মনে হচ্ছে। ও হ্যাঁ বৃষ্টি হচ্ছে, ঠিক 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 ঠিক, কই দেখি তো। গুরুদেব ভিক্ষার ঝুলির মধ্যে হাতটা ঢুকিয়ে এক মুঠো চাল বের করে এনে প্রেমানন্দের সামনে, একই রে প্রেমানন্দ এত সরু সরু চালের দানাগুলো কে তোকে ভিক্ষা দিল? ভিক্ষা করতে গেলে তো মোটা মোটা চাল দেয় মানুষে, 21টা বাড়ির থেকে 21 রকমের চাল আনিস প্রতিদিন, আজকে একই রকমের চাল। প্রেমানন্দ দেখছে সর্বনাশ, ধরা পড়ে যাবো তো, কি হবে? গুরুদেব আজকে যাদের বাড়িতে ভিক্ষা করতে গিয়েছিলাম না সবাই জমিদার। হ্যাঁ বলিস কি রে, 21টা জমিদার বাড়ি? হ্যাঁ তাহলে বলছি কি, জমিদাররা কি আর সরু চাল মোটা চাল খায়? সব সরু চাল। বাবা বাবা, তাহলে আমার গোবিন্দ অনেকদিন পরে একটু প্রাণ ভরে আজ সেবা করবে। নিয়ে আয় বাবা, নিয়ে আয়, শিগগিরই নিয়ে আয়। ভিক্ষার ঝুলিটা হাতে দিয়ে দিয়েছে, ভিক্ষার ঝুলিটা হাতে দিয়ে যা 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 তুই স্নান করে নে, আমি রান্না বান্না করে গোবিন্দকে সেবা দিই। গুরুদেব চালের পুটুলি নিয়ে রান্না করতে গেল, আর ওইদিকে প্রেমানন্দ স্নান করতে গিয়েছে। মনে মনে ভাবছে যা গুরুদেবকে বুঝিয়ে তো দেওয়া গেছে, জীবনে 4টে জায়গায় মিথ্যে কথা বলতে নেই, বাবা মায়ের কাছে, সাধুগুরু বৈষ্ণবের কাছে,
ডাক্তার বাবুর কাছে আর উকিল ব্যারিস্টারের কাছে। প্রেমানন্দ দ্বিতীয় কর্মটা করছে, গুরুদেবের কাছে মিথ্যে কথা বলছে। প্রেমানন্দ স্নান করতে চলে গেল, ভাবলো গুরুদেব জানতেই পারবে না। জানতে তো পারেও নি, কি করে জানবে, কি করে জানবে? হ্যাঁ, রামকৃষ্ণ পরমহংসদেবের একজন শিষ্য ছিল, তার নাম কি? গিরিশ ঘোষ। সকলে চিনেছেন তাকে তো। গিরিশ ঘোষ রামকৃষ্ণকে গিয়ে বলছে, এই যে গুরুদেব, আপনি যে আমার কানের নাম দিয়েছেন না, এর নামটা আপনি ঘুরিয়ে নেন, এর নামের আমার দরকার নেই। কেন? আরে নাম করবার সময় নেই। কখন নাম করবো? নাম তো নিলে হবে না, নাম তো গাইতে হবে নাকি? যখন এই কথা বলেছে তখন রামকৃষ্ণদেব বলছে, তুই কি এমন কাজ করিস গিরিশ, তো সময় নেই। শোনো, সকালবেলা ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়ে, তারপরে জল খাবার খেয়ে নিজের লেখালেখি করতে বসি। তারপরে আর কি, তোমার বৌমা এসে বাজারের ব্যাগটা দিয়ে দেয়, বাজার করতে যেতে হয়। তারপর বাজার করে নিয়ে এসে বৌমার হাতে হাতে একটু সংসারের কাজ করে দিতে হয়। তারপর এই করতে করতে দুপুর হয়ে যায়। তারপর দুপুর হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে খেয়ে দিয়ে একটু বিছানায় গিয়ে ঘুমোতে হয়। আমি তো বাঙালি নাকি, যদি পেটে পড়ে ভাত একটু হতে হয় কাজ। মায়েরা তো কীর্তন শুনতে এসে ঘুমোচ্ছে, আর দুপুরে ভাত বললে ঘুমাবে না? হ্যাঁ, যখন টিভিতে সিরিয়াল দেখে 3 ঘন্টা বসে আছে, ঘুম পায় না। অনুরাগের ছোঁয়া দেখে, অনুরাগের ছোঁয়া তো না, ও শয়তানের ছায়া। যখন টিভিটা দেখে তখন মায়েদের চোখটা কিরম থাকে বলো তো? এইরকম। আর যখন কীর্তনে গিয়ে বসে তখন চোখটা কিরম থাকে বলো তো? ছোট হয়ে যায়। হ্যাঁ, কত কষ্ট, 71 বন্যায় সব ভেসে গেছে একবারে, সেইরকম দশা। তারপর কি করিস গিরিশ? বিকেলবেলা ঘুম থেকে উঠে একটু বন্ধুদের সঙ্গে আড্ডা দেই। তারপর বিকেল সন্ধে হয়ে গেল, একটু যাত্রা থিয়েটারে রিহার্সালে যেতে হয়। তারপর রাত্রিবেলা যখনই খাওয়া দাওয়া করে বিছানায় গিয়ে ঘুমোতে গেলাম, অমনি তোমার বৌমা বলে, আমায় একটু ভালোবাসো। তাহলে তুমি আমায় বলো ঠাকুর, আমি কখন নাম করব? গিরিশ ঘোষ বলছে। রামকৃষ্ণদেব বলছে, তোর তো অনেক কাজ রে। হ্যাঁ, ওই রাত্রিবেলা কি বললি? রাত্রিবেলা কি বললো? খেয়ে দিয়ে ঘুমোতে গেলাম না, তারপরে বল, তারপরে কি? তোমার বৌমা বললো আমায় ভালোবাসো। এইবার রামকৃষ্ণদেব বলছে, বৌমাকে ভালোবাসতে বাসতে হরিনাম কর। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। তুই নাম করবি, বৌমা শুনবে। নববিধা ভক্তির প্রথমেই আছে শ্রবণং, কীর্তন শ্রবণ করো। তারপরে আছে কীর্তনম। এবার দুজনে মিলে গাইবি, গোবিন্দ চরণে জায়গা পাবি। একে গুরু বলা হয়। এই হচ্ছে গুরু, যে শিষ্যকে নাম করবার জন্য বাধ্য করে রাখবে সব সময়। গুরুদেব রান্না বান্না করে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়েছে গোবিন্দের ঘরে, দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। প্রেমানন্দ স্নান করতে গেছে, আর ভোগের থালাটা ঘরে ঢুকিয়ে দিয়ে কৃষ্ণ নামের মালা গেথে, দরজার বাইরে কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে গলায় পরে না রাধা নাম সাদা বাঁশি সুর ভরে নাও। হরি বল কৃষ্ণ নামের মালা গেথে, হরি নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে গলায় পরে নাও। রাধা নাম সাদা বাঁশি সুর ভরে না, কৃষ্ণ নামের মালা। আস্তে একটু হাত পাওয়া যায়, তুলেছ? তোলা যায়? যারা হাত নামিয়ে রেখেছে, আমি যাবার সময় কমিটিকে বলে যাব, এরা কেউ যেন লক্ষ্মীর ভান্ডার না পায়।
চলো নামাচ্ছে কে? হ্যাঁ তালিটা দাও। কৃষ্ণ নামের মালা গেতে, কৃষ্ণ নামের মালা গেতে গলায় পড়ে না রাধনা সাদা বাঁশির সুর ধরে উলুধ্বনি। গাও সেই নাম শান্তি পাইবে তুমি, তুমি পাবে পরিত্রাণ। আপন করিয়া গাও সেই নাম শান্তি পাইবে তুমি, তুমি পাবে পরিত্রাণ। তোমার মানব জনম ধন্য হবে যাইবে ব্রজধাম। তোমার মানব জনম ধন্য হবে যাইবে ব্রজধাম। প্রাণ ভরে নাম গাও, নাম গাও, নাম গাও। রাধা নাম সাদা বাঁশির সুর ভরে না। রাধা বাঁশি সুর ভরে না। হরি রামানন্দ স্বামী ভগবানের মন্দিরে প্রণাম করে যেই মন্দিরের দরজাটা খুলে দিয়েছে চমকে উঠল কি গোবিন্দ সেবা করেনি প্রত্যেক দিন যেমন ভাবে সেবা করে যায় আজ বাটির ব্যঞ্জনটা বাটিতে আছে গ্লাসের জলটা গ্লাসে আছে থালার অন্য থালায় আছে প্রেমানন্দ ডাক দিয়েছে যেই ডাক দিয়েছে প্রেমানন্দ ছুটে এসেছে গুরুদেব এ বাবা আমার কাছে আয় আমার কাছে আয় প্রেমানন্দকে বুকের মধ্যে জড়িয়ে ধরে রামানন্দ স্বামী প্রশ্ন করছে সত্যি কথা বলতো বাবা প্রত্যেকদিন আমি তোকে যে নিয়মে ভিক্ষা করতে পাঠাই তুই আজও সেই নিয়মে ভিক্ষা করেছিস তো হ্যাঁ আপনি গুরুদেব যেই নিয়মে প্রত্যেকদিন আমাকে ভিক্ষা করতে পাঠিয়েছেন আমি সেই নিয়মে ভিক্ষা করেছি তাহলে তুই যদি সেই নিয়মে ভিক্ষা করেছিস তাহলে আমার গোবিন্দ সেবা করছে না কি জন্য এই যখনই বলল গোবিন্দ সেবা করছে না এইবারে রামানন্দ স্বামীর মনে একটু অনুশোচনা হয়েছে প্রেমানন্দ যখনই শুনল গোবিন্দ সেবা করছে না গুরুদেব কি বলছে প্রেমানন্দের হাতটা ধরে নিয়ে গিয়ে রামানন্দ স্বামী দেখাচ্ছে দেখ বাবা প্রত্যেক দিন তুই ভিক্ষা করে আনার পরে আমি ভিক্ষা দেওয়ার পরে গোবিন্দ সেবা করে যায় প্রতিদিন আজকে যেমন দিয়েছিলাম তেমনই আছে গোবিন্দ সেবা করে নাই তাহলে হয় তোর ভিক্ষা করায় ত্রুটি হয়েছে আর না হলে আমার সেবা দেওয়ায় ত্রুটি হয়েছে কোনটা বলতো সত্যি সত্যি কথা বল সত্যি কথা শুনুন
যতক্ষণ পর্যন্ত কলসিতে জল থাকে কলের কথা মনে পড়ে না, যখন কলসির জলটা ফুরায় যায় তখন কলের কথা মনে পড়ে। জানো, আমি যখন ছোট ছিলাম আমার এই মনটা আমার বাবা মাকে দিয়েছি। যখন তারা আমায় দুঃখ দিয়েছে আমি তাদের জন্য একটু কেঁদেছি। আমি যখন বড় হয়েছি, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গিয়েছি, আমার বন্ধু বান্ধবী হয়েছে, এই মন আমি তাদেরকে দিয়েছি। যখন তারা আমাকে দুঃখ দিয়েছে আমি তাদের জন্য কেঁদেছি। সংসারে যেদিন আমার সুন্দরী স্ত্রী এসেছে, এই মনের ভালোবাসার ভাগ আমি আমার স্ত্রীকে দিয়েছি। সেদিনকে সে আমায় দুঃখ দেবে আমি তার জন্য 2 ফোঁটা কাঁদবো। যেদিন আমার ছেলে মেয়ে হবে, এই মনের ভালোবাসার ভাগ আমি আমার ছেলে মেয়েদের দেবো। যখন তারা আমায় দুঃখ দেবে আমি তাদের জন্য একটু কাঁদবো। আমি যখন বুড়ো হয়ে যাব, এই মনের ভালোবাসার ভাগ আমার নাতি নাতনিকে দেব। যখন তারা আমায় দুঃখ দেবে আমি তাদের জন্য 2 ফোঁটা কাঁদবো। এই দুটো চোখের জল পুরো সংসারটাকে ভাগ করে দিলাম। শেষের জীবনে গিয়ে আমি যখন কীর্তন শোনার জন্য হরিনামের আসনে গিয়ে বসবো, আমি যখন তোমার জন্য কাঁদতে যাব, আমি দেখি আমার চোখে আর জল নেই। ভগবানের জন্য কাঁদা, ভগবানের জন্য দুঃখ পাওয়া এত চট্টিখানি কথা নয়। ভগবানের জন্য চোখের জল ফেলা এত সহজ কথা নয়। এর জন্য অনেক কষ্ট করতে হয়, এর জন্য অনেক যত্ন করতে হয়, তবে ঈশ্বরের জন্য চোখের জল আসে। হ্যাঁ, মনে রাখবেন সব সময়, এই যে মানুষ যখন ফুলের সাজি হাতে নিয়ে, ফুলের ডালা হাতে নিয়ে পুজো দিতে যায়, তাদের মধ্যে ফুল সাজিয়ে নিয়ে যায়। মহাজনগণ বলেন ফুল নয়, তোমার দুঃখগুলোকে ফুল আকারে নিয়ে গিয়ে ঈশ্বরের চরণে দেবে, তবে তো ঈশ্বর দুঃখের কথা শুনবে। হ্যাঁ, পূজার থালায় আছে আমার ব্যথা শত দল। শতদল শব্দের মানে হচ্ছে পদ্ম ফুল। এই গানটির যিনি লেখক তিনি হচ্ছেন কবি কাজী নজরুল ইসলাম। তিনি বাঙালি মেয়েকে বিয়ে করেছিলেন, প্রমীলা দেবীর স্বামী নজরুল ইসলাম। দীর্ঘদিন যখন সন্তান হয় নাই, প্রমীলা দেবী যখন ফুলের সাজিটা নিয়ে মন্দিরে যেতেন পুজো দিতে, কাজী নজরুল ইসলাম দেখতেন আর লিখতেন যে প্রভু, আমার স্ত্রী তোমার কাছে পদ্ম ফুল নিয়ে পুজো দিতে যায় না, নিজের দুঃখের ফুলগুলো নিয়ে তোমার চরণে দিতে যায়। পূজার থালা আছে আমার ব্যথার শত দল। আমার স্ত্রী তোমার কাছে যে দুঃখের ডালিটা নিয়ে গেছে, তুমি তোমার চরণটাই দুঃখের ডালিতে রাখো। হে দেবতা রাখো সেথায় তোমার চরণ তল, ব্যথা শত দল। পূজার থালায় আছে আমার ব্যথা শত দল।